जय हिंद बंधुरा आमी विजय তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিজয় মোটিভ। তো বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক কোশ্চেন রয়েছে যে এসএসসিডি 2026 এক্সামের স্লট বুকিং কবে থেকে শুরু হবে এবং এই স্লট বুকিং আগে করব না পরে করব, আগে করলে কি নর্মালাইজেশনের স্কোর বাড়বে না কোশ্চেন সহজ হবে, এই সমস্ত কোশ্চেনের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে কভার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট রইল। তো প্রথমেই বলবো যে স্লট বুকিং কবে থেকে শুরু হবে। তো আমার মতে স্লট বুকিং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যেতে পারে, কারণ আমাদের এক্সাম 23শে ফেব্রুয়ারি থেকে। তো আমার মতে স্লট বুকিং ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে। আর স্লট বুকিং মানে কি, যারা নতুন ক্যান্ডিডেট তারা জানেন যে স্লট বুকিং কী বা এটা কি করতে হয় বা কি না করতে হয়। তো স্লট বুকিং হচ্ছে তুমি কবে পরীক্ষা নেবে এবং কোন জায়গায় নেবে সেই জায়গাটা নিজেকেই ঠিক করা, এটাই হচ্ছে তোমার স্লট বুকিং। এটি করার ফলে তোমার নিজেদের অন্যান্য কোনো পরীক্ষা থাকলে সেই পরীক্ষাটা তুমি দিয়েও বা অন্যান্য কোনো কাজ থাকলে সেই কাজটি সম্পূর্ণ করেও তুমি পরীক্ষা দিতে পারবে, কারণ এখানে সমস্ত কিছু নিজের ওপর ডিপেন্ডেবল থাকে। কারণ তোমার এখানে নিজেই তোমাকে তারিখ ডেট ঠিক করতে হয়, জায়গা ঠিক করতে হয়, সব কিছু নিজেই ঠিক করতে হয়। তো এটাই হচ্ছে স্লট বুকিং, মূলত এই ব্যাপারটি হচ্ছে স্লট বুকিং এসএসসি নতুন এটা চালু করেছে। এরপর আসছি যে স্লট বুকিং কবে করব, আগে করব না পরে করব। তো স্লট বুকিং এসএসসি দিয়েইছেই কারণ তোমাদের সুবিধার্থে, যে তোমাদের যদি অন্যান্য কোনো পরীক্ষা বা যারা হয়তো উচ্চ মাধ্যমিক দেবে এবছর, তো তাদের পরীক্ষার সময় যদি পরীক্ষা না পড়ে, তো তাদের জন্য এই স্লট বুকিং সিস্টেমটা করা হয়েছে, যে তোমাদের সুবিধার্থে তোমাদের যখন সময় হবে বা যখন টাইম হবে, যেই ডেটে তোমরা নিতে ইচ্ছুক সেই ডেট অনুযায়ী তোমরা পরীক্ষা করবে। তো আমার মতে যে স্লট বুকিং তোমাদের যখন সময় মনে হবে যে তোমরা ফাঁকা আছো বা তোমাদের কোনো কাজ নেই বা তোমাদের অন্যান্য কোনো পরীক্ষা নেই, তো তখনই তোমরা এই স্লট বুকিংটি ডেটটি ঠিক করবে। তৃতীয় পয়েন্ট হলো স্লট বুকিং আগে করলে কি নর্মালাইজেশনে নাম্বার বাড়ে না পরে করলে নর্মালাইজেশনে নাম্বার বাড়ে। তো এইটি সম্পূর্ণ ডিপেন্ড করে কোশ্চেনের হার্ডের ওপর, মানে কোশ্চেন কতটা কঠিন হচ্ছে বা কোশ্চেন সেই শিফটের ছেলেমেয়েরা কতটা অ্যাটেন্ড করলো বা কত নাম্বার অ্যাভারেজ হলো, সেটির উপর ডিপেন্ড করে এই নর্মালাইজেশন স্কোরটা। তো এই স্লট বুকিংয়ের ওপর কোনোভাবেই কোনো এফেক্ট পড়ে না। আবার অনেকে মনে করে যে কি আগে করলে হয়তো কোশ্চেন সহজ হবে, আবার পরে করলে হয়তো কোশ্চেন কঠিন হবে, সেটা কোনোদিনও হয় না। এটি মনে রাখবে যে কোশ্চেন বানানো হয় সবার দিকে তাকিয়েই, কারণ কোশ্চেনে দেখবে কিছু কিছু কোশ্চেন সহজ থাকে, কিছু কিছু কোশ্চেন মডারেট থাকে এবং কিছু কিছু কোশ্চেন হার্ড থাকে। তো যেগুলো সহজ সেগুলো সবাই পারবে, যেগুলো মডারেট সেগুলো হয়তো তার থেকে ভালো যারা প্র্যাকটিস করে তারা পারবে, আর যেগুলো কঠিন সেগুলো পারবে টপাররা। তো সবার দিকে তাকিয়েই কোশ্চেন বানানো হয়, এমন নয় যে কোশ্চেন খুবই সোজা করে দিল, এমন নয় যে কোশ্চেন খুবই হার্ড করে দিল। এতে পুরো পরীক্ষাটা ডিসব্যালেন্স হয়ে যাবে, এতে কাট অফ অনেক বেশি বেড়ে যাবে, আবার অনেক সময় হয়তো কাট অফ একদমই কমে যাবে, এতে পরীক্ষা পুরোটাই ডিসব্যালেন্স হয়ে যায়। তো এরকম কোনো ব্যাপার না স্লট বুকিং নিয়ে। আর স্লট বুকিংয়ে তোমরা তো চিন্তা করো না, স্লট বুকিং শুরু হলেই আমি একটি শর্টস ভিডিওর মাধ্যমে তোমাকে জানিয়ে দেবো যে স্লট বুকিং শুরু হয়ে গেছে, তোমরা স্লট বুকিং করে নাও। তো সেটি জানতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে ভিডিও আসার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আমার বক্তব্য হচ্ছে যে স্লট বুকিং আমার নিজের সময় অনুযায়ী আমি করব। আমার এনসিসি সি সার্টিফিকেটের এক্সাম আছে, তো আবার কলেজেরও এক্সাম আছে, তো আমি সেই জিনিসগুলো আগে মিটিয়ে তারপরে আমি পরীক্ষা নেব। তোমরাও সেটাই করো, যাতে কোনোরকম কোনো এক্সট্রা প্রেশার না পড়ে। আর এটি মনে রাখো, এটি হচ্ছে তোমার জীবনের চাকরির পরীক্ষা, এটি কিন্তু বারবার কোনোদিনও মানে বারবার আসবে না। হ্যাঁ, তোমার বয়স পেরিয়ে গেলে কিন্তু আর তুমি কোনোদিন পাবে না। তো এটি মনে রাখবে যে যাই করো না কেন, অন্ততপক্ষে ফ্রেশ মাইন্ডে ফ্রেশভাবে তুমি পরীক্ষা দেবে, যাতে তোমার স্কোরও ভালো আসে এবং পরবর্তীকালে তুমি চাকরি পাওয়ার জন্য যোগ্য প্রার্থী হও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও এবং তোমার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা এসএসসি 2026-এ স্লট বুকিং নিয়ে চিন্তায় রয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।